উস্তাদ থাকলে তুমি যেভাবে পড়ো, উস্তাদ না থাকলেও তুমি ওইভাবে পড়ো, তোমার ইলমের মধ্যে বরকত হবে। উস্তাদ নাই তো কি হয়েছে? আমি তো উস্তাদের ভয়ে পড়ি না, আমি তো আমার আল্লাহ পাকের ভয়ে পড়ি, আল্লাহর মহব্বত নিয়ে পড়ি। সুতরাং আমার ভিতরে যে আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর ভয় থাকে, আমার উস্তাদ থাকলে আমি যেভাবে পড়বো, আমার উস্তাদ না থাকলেও আমি উস্তাদের খেদমত করবা। ইলম পাওয়ার জন্য উস্তাদের প্রতি শ্রদ্ধা লাগবে, মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে, আস্থা লাগবে। এগুলো ছাড়া, উস্তাদের খেদমত ছাড়া কখনোই তুমি ইলম পাইবা না। যদিও কিছু না কিছু পাও জেহেন বেশি থাকার কারণে, কিন্তু আল্লাহ পাক এই আমানত তোমাকে দিয়ে আবার নিয়ে যাবে। যদি উস্তাদের সাথে কখনো তোমার বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে নূর, এই নূর আস্তে করে তুমি তোমার দিলে খুঁজে পাবে না, এটা উঠে গেছে। এজন্য ছাত্র ভাইয়েরা খুব শ্রদ্ধাশীল থাকবা উস্তাদের প্রতি, উস্তাদের খেদমতের প্রতি, এবং মাদ্রাসার প্রতি, মাদ্রাসার আসবাবের প্রতি, মাদ্রাসার মুহতামিম সাহেবের প্রতি খুব শ্রদ্ধা। যে এইভাবে দিলের মধ্যে থাকবে যে আমার উস্তাদের কারণে আমার ইলম আসতেছে, সুতরাং আমার উস্তাদ আমার জানের চেয়েও বেশি দামি, আমার জানের চেয়েও বেশি কি দামি। আমার কাছে আমার জান এত বেশি আমার কাছে মূল্য না, আমার উস্তাদ আমার কাছে যত মূল্য। অভিভাবকদেরকে ওইভাবে দিলের মধ্যে উস্তাদের সম্মান রাখতে হবে, না হলে আপনার ছেলে এরকম ইলম পাবে না। আর আমার ভাইরা, সব কিছু করলাম, সব কিছু আছে, কিন্তু আল্লাহর সাথে যদি একটু কথোপকথন না হয়,